আজকের সুস্বাদু রেসিপি একদম নিরামিষভাবে কাঁচকলার খোসা বাটা পোস্ত বাদাম দিয়ে কিভাবে বানাতে হয় তোমরা রেসিপিটা চেক করে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিউজিন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। কাঁচকলার খোসা বাটা বানানোর জন্য এখানে আমরা 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে আমরা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এর সাথে আমরা একটা কাঁচকলা যোগ করব, তাহলে এই বাটাটা খেতে বেশি ভালো লাগবে। আমরা সেদ্ধ করে ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধর সাথে আমরা দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমরা একটা গ্রাইন্ডার জারের মধ্যে কাঁচকলার খোসাগুলোকে অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম লঙ্কা আর কাঁচকলা সেদ্ধটা, আর দিয়ে দিলাম একদম হাফ কাপ জল। গ্রাইন্ডারের লিড আটকে গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট। গ্যাস অন করে আমরা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল, একদম সামান্য 2 চা চামচ। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, হাত দিয়ে ছিঁড়ে অ্যাড করে দেবে। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে আমরা কিন্তু এখানে চিনে বাদাম 4 চা চামচ অ্যাড করে দিলাম। এটা কিন্তু ভালো করে ক্রাশ করে আমি অ্যাড করেছি। চিনে বাদামটাকে ভেজে আমরা কিন্তু অ্যাড করে দিচ্ছি নারকেল। নারকেল কিন্তু আমি 4 চা চামচ অ্যাড করছি। নারকেল কোড়া অ্যাড করছি 4 চা চামচ। এবার নারকেলটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব। তারপর আমরা অ্যাড করে দেব আদা বাটা। আমরা 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। এবার আদাটাকে, নারকেলটাকে আর বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ নাকে আসছে, বিশ্বাস করো এত ভালো লাগছে না। এটা একটা নিরামিষ পদ, কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এবার আমরা অ্যাড করে দিলাম কাঁচকলার খোসা, একদম ভালো করে যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই কাঁচকলা খোসা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত ভালো হয়। দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে আর ভাজা ভাজা করতে হবে। এখানে কিন্তু আমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। জিরে ধনের গুঁড়ো 1 চা চামচ আমরা দিয়ে দিলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টিটা কিন্তু মাস্ট দিতেই হবে। আমাদের খোসা বাটা কিন্তু প্রায় অনেকটা কষে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি পোস্ত দানা। আমরা এখানে পোস্ত দানা অ্যাড করছি 2 চা চামচ ভর্তি ভর্তি। এই পোস্ত দানাটা অ্যাড করার জন্য এই খোসা বাটাটা না দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর খেতে মানে কি বলবো, আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আমার মা বলেছে আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে। বলেছে বিয়ে হয়ে আসার পর ঠাকুমা নাকি এইভাবেই এই রান্নাটা করতো আর মারা নাকি এক থালা ভাত খেত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিতেই হবে। এই খোসা বাটাটা কিন্তু একদম কচুর শাকের মতন খেতে হয়, যেরকম আমরা নিরামিষ কচুর শাক করি না বাদাম দিয়ে, সেরকম খেতে হয়। দিয়ে দিলাম 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি পোস্ত ওপর দিয়ে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু ছেড়ে দিয়েছে। মিন্স আমাদের কাঁচকলার খোসা বাটাটা খুব ভালো করে একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। নিয়ে নিলাম সার্ভিং প্লেট আর সার্ভ করছি কাঁচকলার খোসা বাটা বাদাম পোস্ত দিয়ে, নারকেল দিয়ে। দারুণ খেতে হয়েছিল, দারুণ। মানে বিশ্বাস করো এরকম রেসিপি আমি বাড়িতে বানালে না, বাড়িতে নিমিষে বলে আর কিছু লাগবে না, মাছ ফাছ দিও না, এটাই খেলেই আর কি হয়ে যাবে, এত ভালো খেতে হয়। আমি গার্নিশ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি পোস্ত দানা। রেডি আমাদের কাঁচকলার খোসা বাটা নিরামিষভাবে বাদাম নারকেল পোস্ত দিয়ে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, তাহলে আমার আসা রেসিপি সব থেকে আগে তোমরা দেখতে পাবে। আজ আসি, কাল আসবো আর একটা দারুণ রেসিপি নিয়ে। টাটা।